গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 17ই মার্চ আর এখন বাজে ওই 6:45 মতো। ঘুম থেকে উঠে এসে ময়লাটা বের করে দিলাম। তিশাতিনাদের রুমে শুয়েছিলাম, ময়লাটা বের করে দিয়ে সব ঘরে জানালাগুলো খুলছিলাম। এই ঘরে জানালাটা খোলার পর মনে হলো মানি প্ল্যান্টের অনেকগুলো পাতা সব শুকনো হয়ে গেছে, চলো তাহলে এগুলোই ফেলে দেওয়া যাক। তাই সেইগুলোই যা যা শুকনো হয়ে গেছে সেগুলোই আমি এখন তুলে নিচ্ছি। এগুলো এবার ওই ময়লার প্যাকেটের সাথে ময়লাটা তো বাইরে বের করেই দিয়েছি, তার মধ্যে এগুলো ফেলে দেবো। দুদিন আগে তো ছাদের গাছগুলো সব টেক কেয়ার করে আসলাম, এরপরে নিচের গাছগুলো তো করব করে দুদিন মানে আজকে 17 তারিখ হয়ে গেল, দেখি আজকে সময় হয় কিনা। চলো, সব পাতাগুলো তোলা হয়ে গেছে, এরপরে চলো ওগুলো ময়লার প্যাকেটের মধ্যে ফেলে দিই। ময়লা বাইরে বের করে দিয়েছি, কালকে তো ময়লা নিতে আসেনি, তাই কালকের ময়লাও আছে, পরশু দিনের ময়লাও আছে কিছু। আর এইখানে এই মাটিগুলো তো দুপুরে নিয়ে এসেছিলাম শুকনো করে, তারপর আবার মেলে দিয়েছিলাম। সেগুলো এই যে সন্ধেবেলায় নিয়ে আসলাম, তখন অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল, তখন এই মাটিগুলো তুলে নিয়ে এসেছিলাম। ওতে কিছু হবে না, বাকি শুকনো মাটিতে টেনে নিয়েছে এই রসটা। দিব্যেন্দু উঠলেও এখনও ঘুমাচ্ছে, উঠলে তারপরে ওকে বলবো যে মাটিগুলো একটু ব্যালকনিতে সেট করে দিয়ে আসতে। এই গামলার মাটিটা এর মধ্যে ঢেলে এটা ওখানে রেখে দেবো। এরপরে যাই, আজকে সোমবার, নিরামিষ সব কিছু এসে ধোয়া মাজা করি, তারপর গিয়ে দিব্যেন্দু অফিস যাবে, রান্নাবান্না কমপ্লিট করি। আজকে আরও কাজ আছে, এই যে এই গাছটা বসাতে হবে। এই গাছটা দেখছি, জবা গাছটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে, জল দিলেও থাকছে না, তো ওটাকে একটু নামাবো ভাবছি। ওটা নামিয়ে ওর মাটিটা একটু চেঞ্জ করে দেবো বা একটু দিতে হবে, দেখ কী করা যায়, দেখা যাক। এটাকেও বাইরের দিকে আজকে বের করবো। আজকে ঘরের গাছগুলো নিয়ে বসবো দিব্যেন্দু বেরিয়ে যাওয়ার পরে অফিস। এখন ওই 8টা মতো বাজে, দিব্যেন্দু ঘুম থেকে উঠে গেছে। এবার আমি দিব্যেন্দুকেই তাই বললাম যে একটু আমাকে হেল্প করে দাও, গাছগুলো নামিয়ে দিয়ে যেতে। তুমি চলে যাওয়ার পরে আমি গাছগুলোর যা কিছু কাজ করার আছে করব, কিন্তু এই গ্রিলের বাইরের দিক দিয়ে নামাতে খুব একা একা অসুবিধা হয়। শুধু নামানো নয়, নামানো ওঠানোর সময় কেউ যদি একটু ধরে তাহলে একটু সুবিধা হয়। তাই তোলার সময় তো ও থাকবে না, কারণ তখন তো অফিসে, আমি দুপুরে কাজ বাজ করবো। তাই বললাম অন্তত নামিয়ে তো তুমি দিয়ে যাও। তাই নামানোর কাজটাই ও করে দিয়েছে, আমি যে এখন নিয়ে উঠে আসছি। এখনও 9:30 মতো বাজে। দিব্যেন্দু এইমাত্র জাস্ট অফিস বেরিয়ে গেল। আমি ওর মুড়িতে দেওয়ার জন্য এই বাদামগুলো ভেজেছিলাম, বালি দিয়ে আজকে ভেজেছিলাম, তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। ওকে তো ছোলা ভাজা আর বাদাম ভাজা দিয়ে দিয়েছি। এখন বাদামগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এই নুনটাও ঠান্ডা হয়ে গেছে। নুনটা ওই কৌটোটায় দিয়ে রাখবো আর বাদামগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ওটা একটা কৌটোয় ভরে রাখবো। দিব্যেন্দু চলে যাওয়ার পর যা যা কাজ ছিল, বাসন ধোয়া বা রান্নাঘর গোছানো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমার নিজের ব্রেকফাস্টও হয়ে গেছে। এখন চলো এই গাছগুলো নিয়ে বসি। গাছগুলো তো তখন সকালে নামিয়ে নিয়ে আসলাম। আর দেখেছো জবা গাছটার কি অবস্থা, নিচটাতে আর মাটি মানে শিকড় ছড়ানোর আর জায়গা পায়নি, তাই এখন গোল গোল করে একদম পাকিয়ে গেছে। এই জন্য এটা কেটে দিচ্ছি শিকড়গুলো। এরপরে গিয়ে আবার এই, আর যেহেতু কোকোপিট দেওয়া আছে তাই জন্য আরও রুটগুলো খুব ছড়াতে পেরেছে। কোকোপিট দেওয়ার কারণে তো দুটো সুবিধা হয় আমার, একটা হচ্ছে জানালাটায় ভারীটা কম হয়, আর একটা হচ্ছে এই শিকড়গুলো খুব তাড়াতাড়ি ছড়াতে পারে, গাছটা খুব ভালো থাকে। আর মাটিটাও খুব হালকা হয়। দেখতেই পেলে গাছের গোড়া মানে গাছটা ধরে একটুখানি নাড়িয়ে দিতেই সব কোকোপিটগুলো গোড়া থেকে আলগা হয়ে গেল, ছাড়িয়ে গেল। মাটি হলে কিন্তু এত তাড়াতাড়ি ছাড়ানো যেত না, অনেক জোরে জোরে এগুলো টুকতে হতো। তাতে গাছের শিকড়গুলোতেও অনেক আঘাত লাগতো, অনেক সময় তো শিকড় থেতেও হয়ে যেত। আর আমি তো প্রথম কোকোপিট ইউজ করতাম মাটির মধ্যে, যাতে মাটিটা একটু আলগা হয়। তাতে কি হয়, মাটির মধ্যে অক্সিজেনটা ভালোভাবে পৌঁছাতে পারে আর জল ধরে রাখার ক্ষমতাটাও মাটির মধ্যে বেড়ে যায়, বিশেষ করে গরমের সময়তে আর আমি কোথাও ঘুরতে গেলে। এই দুটো টাইম আমার ভালো সুবিধা হতো আর কি। আগের দিন লঙ্কা গাছটায় যে কোকোপিটগুলো দিয়েছিলাম সেটা বেশি নেই, এই জবা গাছটা পুরোটা হবে না, তাই এই কোকোপিটটাও আমাকে একটু ইউজ করতে হবে। ওই জন্য একটু চেলে নিচ্ছি, তার মধ্যে যা কাঁকড় বালি বা অন্য কিছু বেরোবে সেগুলো আমি অন্য একটা কৌটোয় রেখে দেবো, আর যে শিকড়গুলো বেরোবে ওগুলো একটু আমি ওপর থেকে তুলে নিয়ে গাছের গোড়াটার মধ্যে দিয়ে দেবো, মানে টবের নিচে দিয়ে তারপরে টবটার মধ্যে ওই কোকোপিট আর গাছটাকে দিয়ে বসাবো। এই যে কাঁকড় বাড়িগুলো বেরোলো সেগুলো একটা কৌটোয় নিয়ে নিলাম। চলো এবার এই কোকোপিটটা সাইড করে দিই। আর এখানে দেখো শিকড়গুলো দিয়ে দিয়েছি, শিকড় পাতা কিছু, এগুলো পরে পচে পচে গাছেরই সার হয়ে যাবে। এরপরে চলো কিছু ওই যে কোকোপিটটা নতুন নিয়ে এসেছি সেটা কিছুটা দিয়ে দিই, তারপরে গিয়ে গাছটা বসাবো। এর পরের বার যখন আবার এই টবটা মানে মাটিটা চেঞ্জ করব, তখন আবার তোমাদের দেখাবো এই শিকড়গুলো নিচে আছে নাকি পচে গিয়ে সার হয়ে গেছে। যতটা নতুন কোকোপিট ছিল এখন দেওয়া হয়ে গেছে, এরপর চলো একটু সার দিয়ে দিই।
আমার কাছে আপাতত আজকাল নিমখোল নেই, নিমখোলটা নিয়ে আসতে হবে লক্ষ্মীপুর থেকে, বাবাকে বলতে হবে। সর্ষের খোল ছিল, ওটা অল্প ছড়িয়ে দিলাম, পরে 1 সপ্তাহ পরে বাকি সার দেব। চলো মোটামুটি একটা সার তো দিয়ে দিলাম। এখন এই পুরানো যে কোকোপিটটা আছে এটা যতটা লাগবে, তো কিছু সবটা দেবো না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। এটা একটু এইদিকে রেখে দিই। এই এতক্ষণ ধরে সবে একটা গাছের রিপেয়ারিং হলো। চলো এরপরে এই টবটায় মাটিটা অনেক দিন ধরে পড়ে আছে, তো টবের গাটাও শক্ত হয়ে গেছে, ওই জন্য ওটা একটু এই খুরচি না কি বলে এটা দিয়ে ঘষে দিই, না টোকনা বলে, সেটা দিয়ে পরিষ্কার করে নিই, যতটা করা যাবে আর কি করে দিয়ে। এতে যে চন্দ্রকোনা থেকে যে গাছটা নিয়ে এসেছিলাম সেটাই এর মধ্যে বসিয়ে দেবো, এই যে এই গাছটা। তবে টবে যে মাটিটা ছিল সেই মাটিটা দিয়ে বসাবো না, ওই যে কালকে যে মাটিগুলো শুকনো করলাম সেই মাটিগুলো দিয়েই বসাবো। চলো বসানোর আগে যে হলুদ পাতাগুলো রয়েছে ওগুলো আগে ফেলে দিই, তারপর। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এই পাম ট্রিগুলোও নিয়ে আসলাম, ভাবলাম এটা একটু তুলে দেখবো এর শিকড়গুলোর কি অবস্থা। দীপেন্দু আজকে এটা জল দিয়ে একদম ইয়ে করে দিল, না শুকনো হবে এটাকে আমি কিছু করতে পারবো না। এখন যে গাছটা টব থেকে বের করছি এই গাছটার নাম আমার ঠিক জানা নেই, তবে এই গাছটাকে দেখতে অনেক জায়গাতেই দেখেছিলাম, এটা ইকো পার্কেও রয়েছে, আর আমিও এখানে অনেক জায়গাতেই দেখেছি। তো এই যে এটা একজনের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমি 3টে এনেছিলাম, তার মধ্যে থেকে এই 2টোই বেঁচে আছে, কিন্তু এই গাছটার নাম আমার তো জানা নেই। তবে এতে বেশ সুন্দর সুন্দর ফুল হয় পার্পেল কালারে, আর এই পাতাটা, আমার এই পাতাটা দেখে খুব ভালো লেগেছিল, পাতাটার দুদিকে দুরকম কালার, তো এই টবটার মধ্যে একটা রাখা ছিল, সেটা ওই ছাওয়াতে, এটা মনে হয় খুব রোদে রাখতে হয়, তো আমি যেখানে যেখানে দেখেছিলাম সেটা সবাই মানে বাইরে লাগিয়ে রেখেছে যেখানে প্রচুর রোদ পায় আর কি। তো আমার যেহেতু জানালায় লাগানো ছিল তো ওখানে তো রোদ পাচ্ছিল না, তা সেই কারণেই মনে হয় এই গাছটার পাতাগুলো খুব লম্বা হয়ে গেছিল, আর একটা রোদেতেই রাখা ছিল সেইটার পাতাগুলো ওই টবটাতে লাগালাম, ওই পাতাগুলো বেশ ছোট ছোট আর মোটা হয়েছে, তো আমি ওই মোটাটাই আমার ভালো লাগলো বলে ওটাই আমার কাছে রেখে দেবো। দেখো আমি এদিকে আবার কি সর্বনাশ করে ফেললাম, পামটির গোড়াতে কি বের হচ্ছে এটা দেখতে গিয়ে একটা পামটির চারা বের হচ্ছিল, সেটাকেই ভেঙে ফেললাম। আর ওই যেটা বড় বড় পাতা হয়েছে ওটা আমার মাকে দিয়ে দেবো, তাই ওটাকে একটা এমনি গ্রো ব্যাগ বলে, তো ওটার মধ্যে ওটা লাগিয়ে দিলাম, ওটা আমি যখন যাব তিশাতিনাকে নিতে তখনই ওটা নিয়ে চলে যাব, মাকে দিয়ে দেবো। এখন কয়েকটা এই যে এটা কি পর্তুলিকা বলে বোধহয়, এই পর্তুলিকা গাছগুলোকে আমরা তো টাইম ফ্লাওয়ার বলি, যাই হোক এই পর্তুলিকা গাছগুলো আমার তো 5টা কালারের ছিল, তার মধ্যে এগুলো শীতের সময় ওই ভাইয়ের বিয়ের সময়তে এটা আমার নজর দেওয়া হয়নি, এগুলোকে আগে শীত পড়লেই যদি ছাদে দিয়ে আসা হয় তাহলে গাছগুলো ভালো বেঁচে থাকে। আর এখানে আমার জানালায় তো ঝোলানো থাকে, এখানে শীতের সময় রোদ আসে না, তো গাছগুলোতে পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। এই যে 2টো টব তো পুরো গাছগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আর একটু বেঁচে নেই, আর 3টে টবের গাছগুলো বেঁচে আছে, সেগুলোকে আমি কিছু কিছু ডালকে ফেলে দিয়ে যেগুলো ভালো আছে সেগুলোকে লাগাবো, আর বাকিগুলো ফেলে দেবো। এগুলোতে শিকড় থেকে হয়ে যায়, অসুবিধা নেই, একটা লাগিয়ে দিলাম, আর এখন এই যে আর একটা লাগাচ্ছি, আরও একটা টব রয়েছে সেটাও লাগিয়ে দেবো, পরে দেখি সময় হলে কোথাও রাস্তায় দেখতে পেলে এগুলো কিনে নিয়ে এসে আবার লাগাবো। চলো মোটামুটি তো সব গাছগুলো লাগানো হয়ে গেছে, এরপর মাটিগুলো একটু সরিয়ে দিই, এগুলোকে ছাদে দিয়ে আসতে হবে। চলো তার আগে এগুলোকে একটুখানি স্প্রে করি। দেখো আমার অবস্থা কত ভুলাক্কার, সকালবেলায় এর পাতাগুলো সব শুকনো পাতাগুলো ফেললাম, অথচ একেই ভুলে গেলাম যে এর টবের মাটিটাও আমাকে চেঞ্জ করতে হবে, এটার তো জল দিলেই সব জল বেরিয়ে চলে গেছে, এর মনে হয় শিকড়গুলো সব নিচে ওরকম গোল গোল করে দলা পাকিয়ে গেছে, তো এর তবে এটা থেকে টবটা থেকে না বের করা খুব কষ্টকর, কারণ এর মুখটাই হাঁড়ির মতো, তো এত অসুবিধা হয় কিছুতেই বের করা যায় না, পুরো মাটিটা একদম শিকড় থেকে ছাড়িয়ে নিলে তবে গিয়ে এপাশ ওপাশ এলিয়ে বের করা যায়, আর এত শিকড় হয়ে গেছে যে পুরো মাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দেখেছো এই টোকনাটা দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করতে হবে মনে হয়। দেখো কোথাও আর মাটি নেই, খালি 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 শিকড় আছে। প্রায় 5 মিনিট ধরে খোঁচানোর পর অবশেষে বেরোলো, তারপরে দেখো কতটুকু কোকরপিট বেরিয়েছে, অল্প একটুকু, শুধু রুট আর রুট। চলো এর শিকড়গুলো একটু বেশি করে কেটে দিই, কারণ মানি প্ল্যান্টের শিকড় খুব তাড়াতাড়ি ছড়ায়, আবার দেখবো কয়েক মাসের মধ্যে হয়তো ভর্তি হয়ে গেছে। চলো ধরো এই কাজগুলো করে নিই। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।